দাঁড়ান দাঁড়ান মন্ত্রী মশাই, কি ওর কথা শুনবেন না। কে ও? আমি আসছি। ও ঠক, আরে? ও প্রতারক। কে? মন্ত্রী মশাই দাঁড়ান। ওর কথা দাঁড়ান। কানে নেবেন না মহামন্ত্রী। আমার কাছে গল্প শুনে ও আপনাকে বোকা বানাতে চাইছে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আমি হলাম আসল আসল রাজকুমার চন্দ্রনাথ। মিথ্যে কথা। ও আমার তরবারি চুরি করেছে। সব কথা শুনে ও রাজা হবার ফন্দি এঁটেছে। বাবা বাহ, ছল চাতুরি বানানো গল্প বেশ ভালোই জানো দেখছি। সর্বনাশ, এ তো মহা মুশকিলে পড়লাম। একজন রাজপুত্রের জায়গায় দুজন, কিন্তু আসল নকল বিচার করার কাজ আমার নয়। আমার সঙ্গে দুজনকেই রাজপ্রাসাদে যেতে হবে। এই প্রতারককে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে কি হবে? আরে কে প্রতারক সেটাই তো জানা হলো না। সেপাই সেপাই এই দুজনকেই প্রাসাদে নিয়ে চলো। কই কই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, মায়ের চোখ মিথ্যে বলে না। আমার মতে এই যুবকই আমার সন্তান, আমার চন্দ্রনাথ। আমি তোমার কথা মানছি রানী, কিন্তু রাজার বিচারে এটা কোনো প্রমাণ নয়। তবে কি উপায় হবে মহারাজ? সে উপায় তুমি চিন্তা করে স্থির করো মন্ত্রী। মহারাজ মহারাজ, আমি বলি কি, এদের দুজনকে এমন কোনো কাজ করতে বলুন যাতে এদের আলাদা করে চেনা যায়। কিন্তু সেই করণীয় কাজটা কি? মহারাজ মহারাজ, আমি বলি কি, আমাদের দুজনকে কিছু পোশাক তৈরি করতে দিন, রাজপোশাক। রাজপোশাক তৈরি করলে কি প্রমাণ হবে যে পারবে সে রাজকুমার? এটা কোনো বিচার হলো? যে পারবে না সেই রাজকুমার। আমি তো পোশাক তৈরি করতে পারবো না। সে তো আমিও পারবো না। তোমরা থামবে? আমায় ভাবতে দাও। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি নিজেই উপায় স্থির করুন। পেয়েছি উপায় পেয়েছি। পেয়েছেন মহারাজ? কি উপায়? এদের দুজনকে অসি যুদ্ধ করতে হবে। রাজপুত্র নিশ্চয়ই অস্ত্র চালনায় পারদর্শী হবে। যে জিতবে সেই আমার সন্তান। কিন্তু কিন্তু মহারাজ, অসি চালনায় তো মন্ত্রীপুত্র, সেনাপতিপুত্র এরাও